হে গাইস, অনেকদিন ধরে ট্যুরে যাওয়া হয় না। আর আমি তো আমার ফ্যামিলি মেম্বারসদের বলছি যে কোনো একটা জায়গায় ট্যুরে যেতে, বাট তারা কেউই রাজি না। এর জন্য আমি ভাবতেছি যে আজকে আমি একলাই ট্যুরে যাব। আর এর জন্যই তো আমি রেলওয়ে স্টেশনে চলে আসছি, যাতে করে আমি ট্রেনে করে অনেক দূর ভ্রমণ করতে পারি। হ্যাঁ, স্টেশনে তো চলে আসছি, বাট আমি তো কোনো জায়গায় কোনো ট্রেনই দেখতেছি না। তো আমি যাব কিভাবে, আমি তো এইটাই ভাবতেছি। ভাই, তোমাদের আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এতক্ষণ যা যা বললাম সবগুলো একদম ফেক ছিল। মানে আমি হচ্ছে কোনো জায়গায় কোনো ট্যুরে যাচ্ছি না, এটা টোটাল একটা প্র্যাঙ্ক ছিল। অ্যাকচুয়ালি আমি হচ্ছে আজকে নানু বাসায় যাব, আর আমার কাজিনেরও যাওয়ার কথা। এর জন্য আমাকে বলছিল যে স্টেশনটায় দাঁড়াতে। এই কারণেই আমি ওর জন্য অনেকক্ষণ ধরে স্টেশনে ওয়েট করছি। আর এর মাঝে ভাবলাম কেননা তোমাদের সাথে ছোটখাটো একটা প্র্যাঙ্ক করা যাক। অনেকক্ষণ পর আমার কাজিনও তো চলে আসছে। আজকে যেখানে ওয়েট করার কথা ছিল ওর, সেখানে ওয়েট করছি আমি। আর এর জন্য তো আমার একটু একটু রাগ হচ্ছিল, কজ স্টেশনে ওয়েট করে একদম বাজে দেখায়, কজ কেমন যেন জায়গাটা। যাই হোক, এরপর আমার কাজিন চলে আসার পর আমার তো সাহস হলো। আর আমরা দুজন এখন মূলত নানু বাসায় চলে যাবো একসাথে। আর এর মাঝে আমি ভাবলাম কেননা নানু বাসায় যাওয়ার আগে একটু খানা পিনা করে নেওয়া যাক। আর এর জন্য আমি তোমার কাজিনকে বললাম যে অটো স্টেশনে না গিয়ে সোজা আমরা ফুচকার দোকানে চলে যাই, কজ এই সময় হচ্ছে ফুচকা বিক্রি করে আর অনেক টেস্টি ফুচকা পাওয়া যায় এই সময়। আমরা এখন আছি রাজবাড়ির যে পান্না চত্বর সেইখানে। মানে আমাদের রাজবাড়ির মধ্যে যে ফেমাস ফুচকার দোকানগুলো আছে তার মধ্যে এইটা একটা। এই জায়গার ফুচকাগুলো এতটাই টেস্ট হয় বলার মতো। এর জন্যই তো এখানে অলওয়েজ ভিড় থাকে। আমরা কখনো চেয়ার টেবিলে বসে খেতে পারি না, আমাদের এই জায়গাটা বসে খেতে হয়। এখানে এসে ফুচকা অর্ডার করার সাথে সাথে তো আমরা ফুচকা পেয়ে গেছি। ফুচকাগুলো হাতে পাওয়ার সাথে সাথে আমার তো মনে হচ্ছিল সবগুলো আমি একসাথে খেয়ে ফেলি। মোট কথায় আমার হচ্ছে ফুচকাগুলো হাতে পাওয়ার পর পর আমার জিভে একদম জল চলে আসছে। যাই হোক, এরপরে আমি তো সুন্দরভাবে বিট লবণ সব ঝাল মরিচ দিয়ে একদম পারফেক্ট ভাবে করে নিচ্ছিলাম আমার মন মতো। আমি যদিও বেশি পরিমাণে আজকে ফুচকা নিই নাই, কজ নানু বাসায় যখন যাবো আম্মু যদি শুনে যে আমি পথে এরকম ফুচকা খাইছি, তাহলে আম্মু আমাকে অনেক বেশি বকবে। কারণ আমি ফুচকা খেলে ভাত একদমই খেতে পারি না। যদিও ভাত খেতে পারি কিনা আবার এটা আমার কাছে ফ্যাক্ট না, ফুচকা খেলেই হলো। আর আমি তো একদম তৃপ্তি মিটিয়ে খাচ্ছিলাম। নিমেষেই তো আমার ফুচকাগুলো একদম শেষ, অথচ আমার কাজিনের চটপটি খাওয়া এখনো শেষ হয়নি। আর এই খাওয়া নিয়েও আমি ওরা অনেকভাবে পচাচ্ছিলাম। মানে ছোট বাবুদের মতো হচ্ছে অনেক লেট করে খায়। আর এইখানেও সেই একই কাজ করছে। ফুচকা চটপটি খেয়ে নেওয়ার পরে আমরা তো আবার চপ অর্ডার দিয়ে দিলাম। এখানে যেহেতু চপটাও বিক্রি করে, এই জন্য আমরা চপটাও এখান থেকে খেয়ে নিচ্ছিলাম। ভাই, আমরা যখন খাওয়া শুরু করি তখন আমাদের শুধু ভাজা পোড়া খাইতে হয়, মানে হয়। আমাদের কাছে এতটাই ভালো লাগে ভাজা পোড়া, বলার মতো না। নিমেষের মধ্যে আমাদের চপগুলো তো শেষ হয়ে গেল। আর আমরা এখন মূলত টাকাটা পেমেন্ট করে চলে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের ওইখানে, যেহেতু আমাদের নানুর বাসায় যেতে হবে জলদি। অটো স্ট্যান্ডে যাওয়ার পথে আমাদের চোখে তো একদম ফুল ভরা একটা ভ্যান চোখে পড়লো। আর এইটা দেখে আমি তো নিজেকে আর একটুও কন্ট্রোল করতে পারিনি। আমি তো সোজা গাছ কিনতে চলে গেছি। গাছ কিনতে বলতে গাছ বাছাই করতে চলে গেছি। বাট পরে যখন আমার মনে পড়লো যে আমি গাছটা এখন রাখবো কোথায়, কজ আমি তো এখন সোজা নানু বাসায় চলে যাবো, সো বাসায় তো এটা নিয়ে যাওয়া যাবে না। ফুলগুলো সিরিয়াসলি এতটাই সুন্দর ছিল আর এতটাই প্রিটি ছিল বলার মতো না। বাট সো স্যাড, আমি ফুল গাছগুলো নিতে পারি নাই, কজ আমি সোজা নানু বাসায় যাবো। এর জন্য আমি আর গাছগুলো নিই নাই তখন। এইদিকে তো আমি ফুলগুলো না নিয়ে সোজা অটোতে উঠে পড়লাম। আর এর জন্য আমার তো একটু মন খারাপ ছিল যে আমি ফুল গাছগুলো নিতে পারিনি। একটা ফুল গাছ আমার খুবই পছন্দ হয়েছে আর খুবই কিউট ছিল, বাট কি আর করার, আমি আর সেটা নিতে পারি নাই। আমার ভাই তো আমাকে বারবার বোঝাচ্ছিল। আর এই স্যাড মুডের মধ্যে আমার খালামণি দিছে কল। মানে আমার সাথে যে কাজিন মাহি, ওর আম্মু কল দিচ্ছে আমরা এতক্ষণ কই আছি এটা জিজ্ঞাসা করার জন্য। আন্টিকে এখন কিভাবে বলি যে আমরা এতক্ষণ করে ভাজা পোড়া খাইছি। মানে আজকে হচ্ছে নানু বাসায় গেলে আম্মু আর খালামণি অনেকটাই ঝাড়ি দিবে, এটা তো আমি একদম প্রিটি শিওর। আর এটা তো মাস্ট পিক করবে এমনটা, কারণ আমরা অমনে একটা অকাজ করছি, আমরা ভর দুপুরে ভাজা পোড়া খেয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা নানু বাড়ি খুবই আর্লি পৌঁছে গেছি। আর এখন মূলত টেনশনটা অনেকটাই কম লাগতেছে, অটোর মধ্যে কেন যেন একটু বেশি টেনশন লাগতেছিল। তো এই হচ্ছে আমার নানু বাড়িতে কাজিনের সাথে আসা ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।